এমএস ওয়ার্ডে কিভাবে একটি নতুন আইডি কার্ড তৈরি করব এবং সেটা থেকে মাল্টিপল আইডি কার্ড কিভাবে ক্রিয়েট করা যায় তার উপর আজকে ভিডিওটা রেখেছি। তোমরা এমএস ওয়ার্ডে অনেকেই শিখেছো, অফিসিয়ালি কাজ করো অনেকেই। সাধারণত যেখানে কোনো আইডি কার্ডের প্রয়োজন হয় তো নিশ্চয়ই একটা দুটো তো নয়, অনেক কটা আইডি কার্ড প্রয়োজন। তো সেটা কিভাবে আমরা ক্রিয়েট করে দেখাচ্ছি একবার দেখো। তো এমএস ওয়ার্ডটা ফার্স্ট ওপেন করলাম। তো ফার্স্ট পেজ সেটিংটা করে নাও। পেজ লেআউট, মার্জিন নর্মাল বা ন্যারো, সাইজ A4 সেট করে নিলাম। এবার আমরা একটা ইনসার্ট টেবিল করে নাও, যেখানে কিছু রো আর কিছু কলাম থাকবে। তো কটা রো কটা কলাম সেটা দেখে নেবে তুমি কটা অনুযায়ী তৈরি করতে চাও। তো আমি এই মুহূর্তে যেহেতু এটা A4 পেজ, তো সেই ক্ষেত্রে বেশি তৈরি করছি না, তিনটে রাখছি। আর তোমাদের একটু বলে রাখি, পেজ লেআউটটা গিয়ে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে নিও, তাহলে এই ভিউটা পাবে। তাহলে একটা A4 পেজে মোটামুটি স্ট্যান্ডার্ড তোমার 9টা আইডি কার্ড তো চলেই আসবে, দেখে নেবে একটু। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর একটা তৈরি করি, তাহলে দেখো একটা থেকে কিভাবে মাল্টিপেলে চলে আসে। তো ইনসার্ট, এখান থেকে কিছু শেপ ইউজ করতে পারো, বা আগে লিখে নিয়ে তারপর শেপ দিয়ে সেটাকেও ব্যাক করে দিতে পারো। তো আপাতত আমি নর্মালি লিখি। তুমি তোমার মতো করে একটু লেখাটাকে সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্ট একটু অ্যারেঞ্জ করে নেবে, যেটা তোমার দেখতে ভালো লাগবে। তো আমি এরকম রাখলাম। নিচে অ্যাড্রেস, তোমরা তোমাদের যে ইনস্টিটিউট বা অফিস যে অ্যাড্রেসটা দিতে চাও সেটা দিয়ে দিচ্ছ। ওকে, এবার তোমরা তোমার মতো সাজিয়ে নাও, দেখে নাও কোনটা ভালো লাগছে। কালার কম্পোজিশন করে নাও। মোটামুটি একটা আমরা রাফলি দিলাম। এখানে চাইলে তুমি ইনসার্ট থেকে যেটা শেপস, একটা রেক্ট্যাঙ্গেল শেপ এরকম ড্র করে দিতে পারো। রাখলাম এরকম। এটা কালার বা কিছু প্রয়োজন থাকলে করে নিতে পারো। এখানে অপশনগুলো পেয়ে যাবে, ফিলটা কি কালারে করতে চাও। এছাড়া তোমার এখানে আউটলাইন ইউজ করলে করতে পারো বা নো লাইন। আর এখানে রাইট ক্লিক করে তুমি অর্ডার সেন্ড বিহাইন্ড টেক্সট করে দাও, তাহলে দেখো আগের লেখাটাও দেখতে পাবে, শেপটাও থাকবে। এবার কালারটা, যে কালারটা দেখতে ভালো লাগবে ওইভাবে কালার দিতে পারো। এবার আমি এটা দুটো লাইনে রেখেছি, তুমি চাইলে এটাকে সিঙ্গেল লাইনও করতে পারো, যেটা একটু দেখতে ভালো লাগবে। প্রেজেন্টেশনটা নিজের উপর ডিপেন্ড করছে। আর এখান থেকে তোমরা এরকম দিয়ে দাও। ওকে, নেক্সট
আইডি কার্ড, এবার অ্যালাইনমেন্টটা লেফট। এবার যে কটা তোমার আইডি কার্ডে যেটা যেটা প্রয়োজন, তো ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিই, একটু ডিস্টেন্স দিয়ে ছেড়ে দিলাম, নেম, অ্যাড্রেস, প্রয়োজন মতো ব্যাচ, তোমার যে কটা হেডিং প্রয়োজন বা যে যে টপিকসটা দরকার আইডি কার্ডে যেটা রাখতে চাও সেটা দিতাম। এক্সেট্রা এক্সেট্রা। আমি এটা আমার মতো তৈরি করলাম, তোমাদের যে ডেটাটা প্রয়োজন তোমরা সেই ডেটা অনুযায়ী তৈরি করবে। এখন জাস্ট আমি এইভাবে তৈরি করে দিলাম। জেডও দেওয়া যায়, এসও দেয়, যে যেটা দেবে। তো আমরা এরকম ভাবে একটা আইডি কার্ডের ডিজাইনটা করলাম। তুমি আইডি কার্ডের হেডিংটাকে একটু বোল্ড, আন্ডারলাইন, বড় ছোট বা অন্য কোনো কালার চাইলে ইউজ করতে পারো। এভাবে ইনসার্ট করা যায়। আমরা ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। যেটা প্রয়োজন তো সেরকম ভাবে আমরা ডেটা ইনপুট করে দিলাম। এবার এখানে তুমি একটা আলাদা করে শেপ নিয়ে এসো, দিয়ে দাও এখানে একটা শেপ। ওকে, কালার যেটা প্রয়োজন আমি আউটলাইনটা অফ করে দিচ্ছি। এটাকে রাইট ক্লিক অর্ডার করে সেন্ড বিহীন টেক্সট। আর লেখাটাকে চাইলে একটু সেন্টার করে দাও, দেখতে ভালো লাগবে। কালার কি চাইছো কালারটা সেট করে দাও। তো এটা তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে। আমরা আমাদের মতো একটু সাজিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের ডেটা। কি কি ডেটার উপরে বেস করে আমরা আইডি কার্ডটা বানাবো তার উপর বেস করে আমরা একটা তৈরি করেছি। এরপর তুমি যদি চাও যে এই আইডি কার্ডটা আমরা এখান থেকে একটা আইডি কার্ড থেকে মাল্টিপেল, অর্থাৎ দেখতে পাচ্ছ এই বক্সগুলো ফাঁকা আছে আমার, এগুলোতে আমরা ইনসার্ট করতে চাই। তো কিভাবে আমরা প্রথমে একটা ডিজাইন তৈরি করে নিলাম ফার্স্ট বক্সে, যেটা আমরা টেবিলের মাধ্যমে ক্রিয়েট করেছিলাম। তোমার যা ডেটা প্রয়োজন তুমি সেটা তৈরি করে নিলে। করার পর তুমি মেইলিংস বলে একটা অপশন পাবে। মেইলিংস থেকে স্টার্ট মেল মার্জ এখানে রয়েছে, তুমি সেখান থেকে লেভেলস বলে একটা পয়েন্ট পাবে। এটা হচ্ছে লেভেলস, টাচ করো। ক্লিক করলে আমরা এর একটা অপশন পাবো। তোমাকে কিছু করার প্রয়োজন নেই, তুমি শুধু জাস্ট ক্যান্সেল করে দাও। তাহলে কি হবে, আপডেট লেভেলস বলে একটা কথা এখানে পাবে, অ্যাক্টিভেট হয়ে আছে। জাস্ট এটা একবার ক্লিক করো, দেখো তুমি যে কটা
ডেটা তৈরি করেছো বা টেবিল তৈরি করেছো সে অনুযায়ী তোমার প্রত্যেকটা ঘরে আইডি কার্ড চলে এসছে। ওকে, এবার তুমি চাইলে যে এটাকে আরো একটু ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে চাও, তুমি কোথাও রেখেছো ডেটা, সেই ডেটাটাকে এখানে ইনসার্ট করতে চাও। তো সাধারণত সবাই ডেটা যেখানে রাখে সেটা এক্সেল। তো আমরা কি রেখেছি দেখো, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, অ্যাড্রেস, ব্যাচ, কোর্স, সেশন। তো আমরা এক্সেলটাকে ওপেন করি। তুমি যে কোনো একটা এক্সেল ফাইল ওপেন করে তোমার যদি ডেটা থাকে তো সেটা ওপেন করে নিতে পারো বা ডেটা তৈরি করে নিতে পারো। তো আমি একটু তৈরি করে নিচ্ছি এখানে তোমাদের যাতে সুবিধা হয়। তো ফার্স্ট রেখেছি আমরা রেজিস্ট্রেশন নাম্বার, দেন নেম, অ্যাড্রেস, দেখে নাও। তো রেজিস্ট্রেশন নাম্বার, নেম, অ্যাড্রেস, ব্যাচ, সেশন আর লাস্ট আমরা একটা কোর্স রেখেছি। এবার তুমি তোমার যে কটা রেকর্ড প্রয়োজন রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে দেবে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা এটা দিয়ে দিচ্ছি। তুমি তোমার মতো করে যে কটা পারো ডেটা তৈরি করতে পারো। তো আমি আপাতত যে কোনো নাম, যার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা তোমরা লিখে নিচ্ছ। কি ব্যাচ হবে, আমি আমার মতো করে কোন সেশন হবে ওকে। তো আমরা একটা এক্সেলে ডেটা তৈরি করে রেখেছি। এই ডেটাটাকে আমরা ওই এমএস ওয়ার্ডের যে আইডি কার্ড করেছি তার সাথে লিংক করে দেব। কারণ তুমি দেখো একটা স্কুলে বা একটা অফিসে 5-6 জন 10 জন তো থাকবে না, 200, 300, 50, 60 বা যাই থাকুক না, 500, 1000, 2000 যাই থাকুক, তুমি এক্সেলে সেই ডেটাটা তৈরি করে নেবে। এবার এক্সেলের ডেটাটা থেকে আমরা এমএস ওয়ার্ডে সেটাকে কানেক্ট করব। এটাকে সেভ করি। আমি আপাতত ডেস্কটপে সেভ করে নিচ্ছি। হচ্ছে ডেস্কটপ, নামটা কি দিচ্ছ, আমি দিচ্ছি ডেটা। ওকে, মিনিমাইজ করো বা ক্লোজ করে দাও, কোনো ক্ষতি নেই। এবারে আমরা মেইলিংস অপশন থেকে সিলেক্ট রিসিপিয়েন্টস, এখানে দেখা একটা অপশন আছে ইউজ এক্সিস্টিং লিস্ট। যে লিস্ট আমরা অলরেডি বানিয়েছি তোমরা নিশ্চয়ই জানো, লিস্টটা আমাদের ডেস্কটপে রাখা আছে। এক্সেলের ফাইলটার নাম ছিল ডেটা, সেই ডেটা ফাইলটাকে সিলেক্ট করে দেবে, ওপেন। ওকে, এবার রেজিস্ট্রেশন নাম্বারের কাছাটা রাখলাম। ইনসার্ট মার্জ ফিল্ড, এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক তারপরে নেম, অর্থাৎ যেই ফিল্ডের সাথে যেই
ফিল্ডটা আমরা অ্যাড করতে চাই সেটাকে সিলেক্ট করে দেব। দেখে নেবে। তো আমরা আপাতত এরকম অ্যারেঞ্জ করে নিলাম, যেটা তোমার এক্সেল থেকে আমরা ইনসার্ট করব। ওকে, তো এটা একটাতে এসে দেখতে পাচ্ছ, তোমরা একবার আপডেট লেভেল করে দেবে, তাহলে বাকিগুলো তো চলে আসবে। ওকে, তো কিন্তু এখানেও দেখো একবারও জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার, নেম, অ্যাড্রেস এগুলো এসছে, কিন্তু রেকর্ড গুলো আসেনি। তার জন্য তোমাকে হয় প্রিভিউ রেজাল্টস অথবা ফিনিশ অ্যান্ড মার্চ, যে কোনো একটা ক্লিক করো, দেখতে পাবে বেস্ট হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্চ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, জাস্ট ওকে করে দাও। দেখো সবার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার, আলাদা, যার ক্ষেত্রে যেটা যে নামটা যা যা আমরা ডেটা দিয়েছি সেটা চলে এসছে। এভাবে তুমি যে কটা রেকর্ড বা যে কটা আইডি কার্ড তৈরি করতে চাও সেভাবে তৈরি করে নিতে পারো এবং প্রিন্ট আউটও করতে পারো। ওকে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমরা এটাকে প্র্যাকটিস করে দেখো, যদি প্রবলেম হয় কমেন্ট করো, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।